পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা। আর ইতিমধ্যেই শহর কলকাতা জুড়ে পুজো নিয়ে প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। পাশাপাশি পুজো নিয়ে নানা রকম প্ল্যানিং শুরু করে দিয়েছেন প্রত্যেকে। তবে এবারে পুজোয় বিশেষ চমক বা বিশেষ পদক্ষেপ নিচ্ছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। আমরা প্রত্যেকেই জানি পুজো আসলেই বেসরকারি বাসের ক্ষেত্রে বেশ কিছুটা গুরু দায়িত্ব বর্তায়। তাই এইবারের পুজোর ক্ষেত্রে অভিনব পদক্ষেপ নিতে চলেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। এই সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের দুর্গাপুজো বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে তারা বিভিন্ন পুজো মণ্ডপ ভ্রমণ করতে বেরোবেন। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা সমস্ত জায়গায় এই পরিষেবা রাখছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। ভারত টিভির মুখোমুখি হয়ে সেই বক্তব্যই রাখলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি। সামনেই দুর্গাপুজো আসছে এবং পুজোর সময় দেখা যায় যে বেসরকারি বাসের ওপর একটা বৃহৎ চাপ বাড়ে সাধারণ নিত্যযাত্রীদের পরিপ্রেক্ষিতে। তো জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে এবারে যে দুর্গাপুজো সেই পুজোর ক্ষেত্রে আপনারা কি কি পরিষেবা রাখছেন? বিষয়টা হচ্ছে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে 2025-এ প্রতিবারের মতো আমরা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের তরফ থেকে আমরা বেসরকারি পরিষেবা যেভাবে বিগত দিনে দিয়েছি ঠিক সেইভাবেও আমরা এবার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা এবার একটা নতুন উদ্যোগ নিয়েছি। কয়েকটা বৃদ্ধাশ্রমের সঙ্গে আমরা ইতিমধ্যে যোগাযোগ করছি, যারা বৃদ্ধাশ্রমে আছেন তাদেরকে, এবং ইন্টারন্যাশনাল অনেকগুলাকে তারাতলায় যে আমাদের যে যেটা আছে তারাতলায় যেসব বিকলাঙ্গ সব ছেলেমেয়েরা পড়েন তাদের জন্য আমরা নতুন উদ্যোগ নিয়েছি যে তাদেরকে আমরা সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের মধ্যে আমরা দিন ঠিক করে নেবো। তাদেরকে কলকাতা যেসব ভালো ভালো যে ঠাকুরগুলো যারা পার্মানেন্ট যে জায়গায় সেই জায়গায় দেখানোর একটা বন্দোবস্ত করার আমরা উদ্যোগ নিয়েছি। 1, 2 হচ্ছে আগামী দুর্গাপুজো পঞ্চমীর দিন থেকে শুরু করে সকালে যত গাড়ির সংখ্যাটা কম থাকলেও রাতের দিকে যাতে 4টের পর থেকে সারা রাত্রি যাচ্ছে যাতে গাড়ি বেশি চলে সেই উদ্যোগ থাকবে। তারপর আনুমানিক কত সংখ্যক বাস থাকছে দাদা পুজোর সময়? এমনিতেই করোনার পর থেকে কলকাতা এবং শহরতলির বাস সংখ্যা অনেক কমে গেছে। তা সত্ত্বেও যে বাসগুলি চলছে সেই বাসগুলো যাতে সার্বিক পরিষেবা দেয় এবং সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা আমরা করব। তারপর হচ্ছে রেলে করে যারা বিভিন্ন হাওড়া এবং শিয়ালদা বা বিভিন্ন স্টেশনে আসে শহরে গাড়ি বেসরকারি বাস একমাত্র অবলম্বন শহরে ডোর টু ডোর ঠাকুর দেখাতে পারে। ডোর টু ডোর যারা বৃদ্ধাশ্রমের বাসিন্দা তাদের জন্য আপনারা পরিষেবা রাখছেন বিনা খরচে, তাদেরকে বিভিন্ন পুজো মণ্ডপ ভ্রমণ করাবেন। এটা একটা আমরা নতুন উদ্যোগ নিয়েছি। এরা প্রথমে উদ্যোগটা নিয়েছি আমরা করব। পাশাপাশি যেসব যাত্রী মানুষ বিভিন্ন জেলা থেকে কলকাতা বড় বড় ঠাকুর দেখতে আসেন তাদের যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রেও তাদের জন্য আমরা সারা রাত্রি যাতে বাস চলে সেটা আমরা ব্যবস্থা করব।